রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় 10ই নভেম্বর রবিবার খন্দকার পাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠে এলাকাবাসী ও উরুস পরিচালনা কমিটির উদ্যোগে উরুস শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সালেহ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি শাহজাদা আলহাজ সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে ওয়াজ পরিবেশন করেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নঈমী। প্রধান ওয়াইজিন হিসেবে ওয়াজ পরিবেশন করেন ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ফকি মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাই রেজভী। প্রধান বক্তা হিসেবে ওয়াজ পরিবেশন করেন অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মুস্তাফা কামাল, চট্টগ্রাম যমুনা কেমিক্যাল কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী আলহাজ এস আবু উল্লাহ। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পরিবেশন করেন রাউজান গর্জনিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম আল কাদেরী, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা পেয়ারো আল কাদেরী, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম আল কাদেরী, মাওলানা মীর মোহাম্মদ শহীদুল্লাহ। মাহফিল সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন খন্দকারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল আফসার। হজরত সৈয়দ সালেহ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা হতে তার ভক্তবৃন্দ মাজার জিয়ারত ও মাহফিলে আসেন। তার ভক্তবৃন্দ মাহফিলে আগত মেহমানদের আপ্যায়নের লক্ষ্যে উরুস পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি মহিষ, 2টি ছাগল জবাই করে 8000 অধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। মাহফিল শেষে অনুষ্ঠানে আগত মেহমান ও এলাকাবাসীর মাঝে তাবারক বিতরণ করা হয়। কোরআনে করিম থেকে এটা প্রতীয়মান যে আল্লাহ তাআলা নবীদের জন্য এটা সুন্নত করে দিয়েছেন। ওলিদের তালাশ নবীদের সুন্নত করেছেন। জালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারহিমা কাসাসা। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হতে বলেছেন হযরতে হিজরি আলাইহিস সালামকে তালাশ করার জন্য। তো দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম হচ্ছেন নবী এবং হযরতে হিজরি আলাইহিস সালাম হচ্ছেন ওলি। তাহলে নবীকে বের হতে বলেছেন ওলির তালাশ করার জন্য। তো একজন নবী হিসাবে যদি ওলির তালাশের জন্য নবীরা সমগ্র এলাকাবাসী সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই ঐতিহ্যবাহী উরুস মাহফিলে আগত মেহমানবৃন্দ এবং সমগ্র এলাকাবাসীর সহযোগিতায় যে প্রতি বছরের ন্যায় এই বছর অত্যন্ত সুন্দর ও সুচারুভাবে আমাদের এই মাহফিল এবং এই যে আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ। আশা করি সামনের বছর যেন আরও সুন্দর ও সুচারুভাবে এই মাহফিল যেন অনুষ্ঠিত হয়। এই সহজ দিয়েছেন সকালবেলা আমরা রজব হযরত সালেমের সার রজব মুবারক গোসল দিলাম। এর পরবর্তীতে গিয়ে আমরা কোরআন খতম দিলাম। এর পরবর্তীতে গিয়ে আমরা খতমে হাজা খান, খতমে গোরসে শরীফ এবং পরবর্তীতে একে একে আরও 2টা কোরআন খতম হয়েছিল এই জায়গায়। পরবর্তীতে আমরা গিয়ে কি করলাম, এই মহিষ জব করে দিলাম এবং ছাগল জব করলাম, তারপর এই গরু জব করলাম। প্রায় 6000 মানুষের আমরা খানার ইন্তজাম করছি এই জায়গার মধ্যে। এবং রাত্রেবেলার মধ্যে আমরা বিশিষ্ট অনেক মানুষ দাফন হয়েছে যাদেরকে আমি আল্লাহর ওলির কথা শুনেছি এবং এটাও শুনেছি এই পুকুর থেকে অনেকে পানি পান করে রোগ থেকে সেবা পেয়েছে, সেটাও আমি শুনেছি। এই জায়গার একটা ঐতিহ্য আছে এবং আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল্লাহ সাল্লামা সৈয়দ ওবায়দুল মুস্তাফা নঈমী মুদ্দাজিল উনি বলেছেন, আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি রহমে ওনার শাশুড়বাড়ি এবং নাইবে সদুল আবাদুল মুর্শিদ বরহক গৌসে জামা ভক্তল উপস্থিত আছে। আর প্রত্যেক বছর এই মানে 10 নভেম্বর 26শে কাতি উরুস মুবারক অনুষ্ঠান করি। ওনার ব্যাগের মানে সাহায্য সহযোগিতায় এলাকাবাসীকে নিয়ে আমরা প্রতি বছর এই উরুস উদযাপন করে থাকি। সেই হিসেবে এই বছরও আমরা সবার সাহায্য সহযোগিতা নিয়ে অত্যন্ত সমারোহে আমরা উরুস পরিচালনা করে থাকি। সবাই রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে সবাই এখানে খাজা গান, এরপরে রাত্রে আজিমশান মিলাদ মাহফিল। এখানে গরু মহিষ জবা করা হয়। সবাই আসে, বক্তারা আসে, আশেখানেরা আসে এখানে, সেখানে বিনামূল্যে তবুর গ্রহণ করে এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ সমবেত হয়। এখানে আবার আশেপাশে মেলাও বসে,
যাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে। তাও এই বছর উনি একজন যে আল্লাহর ওলি, সেটা যে প্রমাণিত হলো এটাই যে উনি সবার